বিএসএফ ক্যাম্পের ভেতরে নাবালিকার সঙ্গে কুকর্ম করার ঘটনা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 3 জন সদস্য। রবিবার বিকেলে জলপাইগুড়ির সার্কিট হাউসে নির্যাতিতা নাবালিকার সঙ্গে কথা বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, সদস্য অর্পিতা ঘোষ ও রাজাময় মুখার্জি। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গেও কথা বলেন তারা। জলপাইগুড়ির সার্কিট হাউসে নাবালিকা ও তার পরিবারের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন। জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে ঠিক কি ঘটেছিল তা বিস্তারিত জানার চেষ্টা করেন তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প থেকে ধূপগুড়ির বাসিন্দা এক নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ, দুরাত ক্যাম্পের আবাসনে আটকে রেখে নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। ওই ঘটনায় বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, বিএসএফ ক্যাম্পের একটি আবাসনে আটকে রেখে ওই নাবালিকার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেন, জেলা শাসক, পুলিশ সুপার এবং বিএসএফ এর কাছে রিপোর্ট তলব করেছেন। সমস্ত বিষয়টি নিয়ে তারা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে বিএসএফ এর দাবি, তারা ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনায় বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, এটা না সমস্ত জায়গাতেই ভারতবর্ষে ঘটছে, পুরো পৃথিবীতে ঘটছে এবং নিশ্চয়ই এটা আটকানো দরকার আছে। কিন্তু আমি এর মধ্যে একটাই কথা বলবো যে পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটলে মানুষ পুলিশের কাছে যেতে পারে, পুলিশ এফআইআরটা নেয়। এখানে কমিশন আছে, কাজ করে, এখানে জেলা প্রশাসন কাজ করে। সুতরাং আপনাদের এটা নজরে আসে। এরকম অনেক রাজ্য আছে আমরা বলতে পারি যেখানে কিন্তু এটা নজরে আসে না, কারণ এটা তারা পুলিশের কাছে পৌঁছতেই পারে না। জলপাইগুড়ির ডিসিপিও সুদীপ, আপনারা জানেন সুদীপ ভদ্র, সে অত্যন্ত প্রোঅ্যাক্টিভ একজন ডিসিপিও। সে খুবই ভালো কাজ করছে এবং যা সাহায্য দরকার ডিসিপিও করবে এবং আমরা তো আছি। এরপরে পদক্ষেপ হচ্ছে আমরা একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়ে গেছে অলরেডি। রিপোর্ট চেয়ে কার কাছে? জেলা প্রশাসক এবং এসপির কাছে, জলপাইগুড়ির এসপির কাছে। এবং এছাড়া আমরা এসে এটির সঙ্গে কথা বললাম, দীর্ঘক্ষণ ধরে কথা বললাম। অর্পিতা কথা বললো, রাজাময় আমাদের আরেকজন মেম্বার আছে, তিনি কথা বললেন। কথা বলা হয়ে গেছে এবং আমরা আমাদের রিপোর্ট জমা দেবো। বিএসএফ যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, বিএসএফ এর ক্যাম্পে কি করে, এটা কিচ্ছু নতুন নয়। আমার মনে আছে, আমি তখন এমপি বালুরঘাট 2017 সাল মোস্ট প্রবাবলি, একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অত্যাচার করা হয়, যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন। এরকম কিন্তু বিএসএফ গোটা উত্তরবঙ্গ জুড়ে, যেহেতু আমাদেরটা একদম বর্ডার লাইন, এখানে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিএসএফ এর অত্যাচার ভয়ঙ্কর বেশি। এটা হয়তো ইনসিডেন্টালি বিএসএফ ডাইরেক্টলি নয়, তার ছেলে, কিন্তু এগুলোতে এরকম হঠাৎ করে ঘটে যায় না, এগুলোর একটা ইতিহাস থাকে। এবং বিএসএফ আগে যদি বলে যে হ্যাঁ আমরা তুলে দিয়েছি, তো তুলে না দিয়ে ওরা করবেন কি? মানে এটা কোনো মহত্তর কাজ তারা করেননি, এটা বিএসএফ কে বুঝতে হবে। বাইরের যেখানে অনেকেই কোয়েশ্চেন অফ সিকিউরিটি উঠে যাচ্ছে, তার মানে বিএসএফ এর ওখানে যে কোনো লোক যে কোনো মেয়েকে নিয়ে বা যে কোনো অন্য লোককে নিয়ে ঢুকে যেতে পারে। তার মানে তো বিএসএফ এর গোড়ায় গলদ আছে। বিএসএফ কে অবিলম্বে, আমার মনে হয়, যদি সত্যি বিএসএফ কে ভালো কাজ করেছে প্রমাণিত করতে হয়, তাহলে বিএসএফ কে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে তাদের কি কি করণীয় আছে। এভাবে আদারওয়াইজ একটা ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে এবং বলছে হেলমেট পরে চলো, আমি শুনলাম মেয়েটি বললো, মানে অদ্ভুত ব্যাপার। পুরো জিনিসটা আমার খুব অদ্ভুত লেগেছে। তো পুরোটা শুনেই আমার মনে হয়েছে যে মেয়েটি যদি বুদ্ধিমতী না হতো, ও খুব বড় সমস্যার মধ্যে পড়তে পারতো। কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, ভীষণ সাহসী মেয়ে, এবং এইরকম মেয়েটি এই বয়সে এত সাহসী, আমি রিয়েলি আমি সত্যি অবাক।